গতকাল রাত্রে এত বেশি খাওয়া হয়ে গিয়েছিল যে রাতে আর তেমন কিছু খাইনি, শুধু গল্পগুজব করেই রাত্রি 1টা 1:30টা বেজে গিয়েছিল। আর যে সেটাই হয় কোথাও গেলে। তো সকালে তবুও 8টার মধ্যে ঘুম থেকে উঠে ফটাফট ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর সকাল থেকেই কীর্তন শুরু হয়ে গেছিলো, আর দুদিন থেকেই বাড়িতে মানে মামা বাড়িতে ভাগবত পাঠ হচ্ছিলো। তো আমার মানে মামা তো সব দিদিরাও এসে গিয়েছিল, যার যার যেখানে যেখানে বিয়ে হয়েছিল সেখান থেকে। আর এই হচ্ছে আমার দাদু, মানে যার কাজ। আর ঠাকুর ঘরের সব কিছু সাজিয়েছে। আর ওই দেখো আমাদের গোপলু, গোপলুর পাশে যে বসে আছে সেটা গোপলুর ভাগনা হয়, ও রায়গঞ্জ থেকে এসছে। তো কীর্তন কমপ্লিট পর সবাই যখন প্রসাদের জন্য বসে, তো সেটার মানে আয়োজন করা হয়েছিল ছাদের ওপর। মানে অনেক লোক এসেছিল, প্রায় 1200-র ওপরে। তো তারাই প্রসাদ পাচ্ছিল। তো মাঝখানে এক ফাঁকে গিয়ে আমরা দেখে এসেছিলাম যে কেমন করে সবাই বসছিল। আর বাড়ির লোকজনই সব পরিবেশন করছিল, সাথে আমার বড় ছিল, জামাইবাবুরা ছিল, সবাই মিলে করছিল। আমরা জায়গা পাইনি, তাই আমরা অনেকক্ষণ ওয়েট করে পরে